আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব কালার মেনু নিয়ে। তো সে কাজের জন্য আমরা প্রথমেই চলে যাব ওপেন মেনুতে। আমরা নতুন একটি ফাইল ওপেন করব। তো ওপেন করার আগে আমরা নিউ থেকে ফাইলগুলো ওপেন করে আগে একটু কালার মোডগুলো দেখে আসি। তো আমরা নিউতে ক্লিক করলাম, করার পরে আমরা পূর্বের মতোই আমরা পেজ সিলেকশন করব। কি ধরনের পেজ নেব, প্রিন্ট এলিমেন্ট নাকি ওয়েব এলিমেন্ট। তো প্রিন্ট আর ওয়েবের মধ্যে পার্থক্যটা কি আমরা এর আগেও আলোচনা করেছি। তো ধরেন আমি একটা প্রিন্ট এলিমেন্ট নিয়ে শুরু করি। আমি একটা এরপর সিলেকশন করলাম, করার পর এখান থেকে আমি ক্রিয়েট করলাম। প্রিন্ট এলিমেন্টের এখানে দেখেন লেখা আছে আপনার পেজের নামটা আসলো অটো, এখানে RGB এই মোডটা আছে। তো আমরা এখান থেকে RGB মোডে আমরা যদি কখনো ছবি দিই, সেই ছবিটা কেমন দেখা যাবে কালার এবং RGB ছাড়া অন্যান্য মোডে যদি আমরা ছবিটা নেই পেজে কীরকম দেখা যায় আমরা একটু দেখে আসি। তো প্রথমে আমি এখানের জন্য আরেকটা নতুন করে একটা ছবি ওপেন করে নিই। তাহলে আমরা এই ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ছবি গিয়ে ক্লিক করে ওপেন করে নিলাম। দেখেন আর একটা নতুন ট্যাবে একটা ছবি চলে আসছে। এটা ছবিটার মোডটা কি RGB। তো অর্থাৎ আমি এই ছবিটা যদি এই পেজে নিলেও এইরকমই কালার দেখা যাবে। আমি জুমটাকে একটু বড় করি, প্লাস ছবিটা একটু অনেক ঘোলাটে ছবি, আমি একটা ভালো মানের ছবি নিয়ে আসি। আমি এটাকে ক্লোজ করে দিলাম। আবার আমি ফাইলে যাচ্ছি, আবার আমি ওপেনে যাচ্ছি। ওপেনে যাওয়ার পর ভালো একটা ছবি নির্বাচনের জন্য আমি চলে যাব। আমি একটা পিসি থেকে নির্বাচন করে নিই। আমি একটা ছবি নিয়ে আসলাম। দেখেন এই ছবিটার কালার, এই ছবিটার মোড হচ্ছে কি RGB মোড। তাহলে আমি আবার একটা নতুন একটা পেজ নিচ্ছি। RGB মোডে থাকলে কালারটা কেমন দেখা যায়, আবার আমি ফাইলে গিয়ে আবার আমি নিউতে চলে যাচ্ছি। নিউতে গিয়ে আমি এবার RGBর পরিবর্তে আমি আবার প্রিন্ট এলিমেন্টে ক্লিক করি। করার পরে এখান থেকে আমি মোড পরিবর্তন RGBর পরিবর্তে এবার আমি দেব CMYK দিয়ে আমি ক্রিয়েট করলাম। করার পর দেখেন এই ছবিটাকে যদি আমি এটাতে ট্রান্সফার করি কেমন দেখা যাবে। আমি এই মুভ টুল নিলাম, ছবিটাতে চাপ দিয়ে ধরলাম, ধরে আমি এটার উপরে চলে আসলাম আর সেখানে দেখেন ছবিটাকে ছেড়ে দিলাম। এটা আমি CMYK এই মোডে নিয়ে আসছি। আমি দুটা পাশাপাশি রেখে দেখতে চাই, তাহলে কি করবো, টেনে ধরে একটু নিচে নিয়ে আসলাম। দেখেন এটার কালার আর এটার কালার, দুইটার কালারের মধ্যে ব্যবধান দেখেন। এই কালারটা যেটা আপনার RGB, এই কালারটা অনেক গাঢ় এবং টকটকা একটা কালার হয়, কারণ এই RGB মোডটা আমরা সবসময় ওয়েব এলিমেন্ট হিসেবেই ব্যবহার করি। আর এটা হচ্ছে আপনার প্রিন্ট এলিমেন্ট। প্রিন্ট এলিমেন্টের কালারটা RGB থেকে একটু হালকা। আপনি দেখেন যেটা প্রিন্ট এলিমেন্ট, এটার যিনি কালারটা আপনি লক্ষ্য করতে বুঝতে পারবেন যে এই ফুলটা যত গাঢ়, এই ফুলটা তার থেকে একটু হালকা। সেম এই ফুলটা সেই ফুল, এটাই। তো এরকম আপনি কি করবেন যে প্রিন্ট এলিমেন্টের কালারটা একটু হালকা হয় আর RGB কালারটা অনেক বেশি টকটকা গাঢ় হয়। আর এরপরে আমি আরও একটা মোড ছিল, আবার ফাইলে গেলাম, আবার আমি নিউতে চলে যাচ্ছি। নিউতে প্রবেশ করার পরে আমি প্রিন্ট এলিমেন্ট সিলেকশন করতেছি, নিলাম। নেওয়ার পরে এখানে RGBর পরিবর্তে এখানে গ্রে স্কেল যেটা ছিলাম সেটা একটা নির্বাচন করে আমরা ক্রিয়েট করলাম। এই গ্রে স্কেলের কি অবস্থা আমরা সেটা একটু দেখে আসবো। আমি এই ছবিটাকে আবার এই মুভ টুল দিয়ে আমি ছবিটা চাপ দিয়ে ধরে আমি এই এটার উপর নিয়ে আসলাম, গ্রে স্কেল। দেখেন আমার কালার ছবিটা এখানে এসে সাদা কালো ছবিতে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এই তিনটা কালার নিয়েই তো মোটামুটি কাজ করে থাকি। তো RGB কালারটাই কেমন, CMYK কালারটাতে কেমন, আর আপনার এখানে এই গ্রে স্কেল এই কালারটা কেমন হলো। তো এই যে আপনার কালার যে বিন্যাসগুলো সেটা আমরা এই পাশে এখানে লেয়ারের পরে দেখেন চ্যানেল লেখা আছে, চ্যানেল গেলে আমি দেখতে পাবো। চ্যানেল দেখেন এখানে গ্রে স্কেল শুধুমাত্র সাদা কালো, তাই একটা সাদা কালো কালার দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে আপনার এই মোডে চলে যাই, এটা হচ্ছে RGB, এখানে RGB এই মোডটা এই পাশে দেখতে পাচ্ছি। RGB এখানে বলতেছে রেড, গ্রিন, ব্লু। আমি যদি RGB এখানে রেডে ক্লিক করি তাহলে শুধুমাত্র রেডের এই অপশনগুলো দেখাচ্ছে। আমি আবার এটাতে ফিরে যাচ্ছি। অর্থাৎ এই চ্যানেল থেকে আমরা কি করবো, আর রেড, গ্রিন, ব্লু, গ্রিন মোড দেখাচ্ছে, তার ব্লু মোড দেখাচ্ছে, এই তিনটার সমন্বয় সে একটা কালার ইমেজ। তো এইভাবে আমি যদি কখনো আপনার আবার এটাতে ছিলাম RGB কালার, CMYK তে যদি আমি দেখতে যাই তাহলে CMYK আপনার এখানে চারটা কালার এখানে শো করবে CMYK। তো আমি CMYK তে আবার একটা নতুন পেজ ক্রিয়েট করি। CMYK নেওয়ার জন্য আবার আমি যদি মনে করেন এই মোডটা কি নিছি, গ্রে স্কেল মোডে নিছি, কিন্তু আমি চাচ্ছি CMYK আমার এখানেই আছে। CMYK তে ক্লিক করলে এখানে দেখতে পাবো এই আপনার চারটা কালারের সমন্বয়। কি CMYK তে থাকে, সাইন, মেজান, ইয়েলো আর কি ব্ল্যাক। কেতে কি ব্ল্যাক।
তো এই 4টা কালার এখানে দেখতে পাচ্ছি। তো মনে করেন আপনি এখানে এটা কিনেছিলেন গ্রে স্কেল, তো আপনি গ্রে স্কেল নিয়ে কোনো একটা কাজ করেই ফেলছেন, করার পরে এখন ভাবতেছেন যে এটার মোড পরিবর্তন করা দরকার। তো যদি সাদা কালার ডিজাইন করে থাকেন সেটা আপনার চাইলেও কালার মোডে পরিবর্তন হবে না, কিন্তু কোন একটা কালার ছবির যেমন এটাতে আপনি কি করছেন CMYK, এখান থেকে আপনি RGB মোড করতে চাচ্ছেন। তো সেই RGB তে পরিবর্তন করার জন্য আমরা কিন্তু কাজের পরেও কনভার্ট করতে পারি। যেমন এটা CMYK, আমি এটাকে বানাতে চাচ্ছি RGB, তখন আমি এটা সিলেকশন রেখে আমরা চলে যাব ইমেজ মেনুতে, যাওয়ার পর এখানে মোড, এই যে মোড দেখতে পাচ্ছি, মোডের এখানে দেখেন বলতেছে গ্রে স্কেল মোড নিব, RGB তে নিব, যেটা CMYK তে আসি। আর এখানে পাশে আরেকটা কালার কিন্তু ছিল আমাদের ল্যাব কালার। ল্যাব কালারটা আমরা কি ধরনের কাজ করি, ল্যাব কালারে আমরা ছবি প্রিন্টের জন্য যে ছবিগুলো তৈরি করে থাকি সেই ছবিগুলোর কালারের জন্য আমরা ল্যাব কালার দিয়ে সেটা প্রিন্ট করে থাকি। তোমরা আমাদের ডকুমেন্টের কাজের জন্য এইগুলোই ব্যবহার করব, গ্রে স্কেল, RGB আর CMYK। দেখেন আমি এই CMYK থেকে আমি RGB এখানে আমি টিক দিলাম, দিয়ে হ্যাঁ এখানে আমি ওকে করে দিলাম। দেখেন আমার এই মোডটা এখন এখান থেকে দেখেছে RGB, আগে কিন্তু এটা CMYK মোডে ছিল। তাহলে এইভাবে আমি এটাকে আমার মোডগুলোকে পরিবর্তন করতে পারি। আমি সাদা কালার এটাতেও আমি ফিরে আসতেছি, আমি ইমেজ এখান থেকে মোডের থেকে যাওয়ার পরে এখান থেকে আমি RGB মোডে ফিরে আসলাম, RGB মোডে ফিরে আসলাম। RGB মোডে ফিরে আসার পরে মোড পরিবর্তন হয়েছে কিন্তু কালার কিন্তু অ্যাড হবে না। এর আগে বললাম যে আপনার গ্রে স্কেল থেকে আপনার কালারটা অ্যাপ্লাই দিলেও আসবে না, কিন্তু মোড চেঞ্জ হয়ে যাবে কিন্তু কালারটা ফিরে আসবে না, যেটা এটাকে আগে আমরা একবার সাদা কালার করে নিয়েছি। তো এরপরে তাহলে আমরা দেখলাম যে কোন মোডে থাকলে কোন কালারটা কিরকম দেখা যায়। আমি এগুলোকে আবার আমি ক্লোজ করে দিচ্ছি, আমি ফিরে যাচ্ছি পূর্বের অবস্থায়। আমি নিউ থেকে যাচ্ছি, আমি নতুন একটা পেজ নিচ্ছি, সেটা আমি আবারও প্রিন্ট এলিমেন্টই নিব। প্রিন্ট এলিমেন্ট নিয়ে A4 সাইজের একটা পেজ আমি নির্বাচন করে ওকে করলাম। এবারে আমরা শুরু করব আমাদের এই যে টুলবার, এই টুলবারটা আমি এই তীরে ধরে আমি সামনে নিয়ে আসলাম, টেনে দুইটা লাইন করলাম, আমি সামনে নিয়ে আসলাম। এই যে টুলসগুলোর যে কাজগুলো আমরা ধারাবাহিকভাবে এই টুলসের কাজ শুরু করব। যেমন প্রথম যে টুলটা আছে আমার, এটাকে আমরা কি বলি মুভ টুল। মুভ টুলের কাজ কি, একটু আগে আমরা দেখলাম একটা থেকে ছবিটাকে ধরে টেনে আর একটা পেজে পার করলাম, এই যে মুভ করলাম, এই মুভের জন্য মূলত করে মুভ টুল ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি। এই মুভ টুলের এখানে নিচে দেখেন ছোট্ট একটা তীর আছে, এই তীরে যখন আপনি এখানে ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে থাকবেন তখন এর ভিতরে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পরে এখানে দেখতে পাচ্ছি আর দুইটা টুলস আছে, একটা হচ্ছে মুভ টুল আর একটা হচ্ছে আর্ট বোর্ড টুলস। আচ্ছা, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। মুভ টুলটা তো আমরা শুনলাম যে চাপ দিয়ে ধরে আমরা ট্রান্সফার করব, আর আর্ট বোর্ড টুলস দ্বারা কি করব আমরা কাজের ক্ষেত্রে গিয়ে সেটা প্রয়োগ করে দেখাবো। তো আমি এখান থেকে ফিরে আসছি। আজকে যে টুলটা নিয়ে আলোচনা করব, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার এই ঘরে যে টুল, এটা খুললাম, এটাকে আমরা কি বলি এখানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস, অর্থাৎ এটা দ্বারা আমরা বিভিন্ন কিছু সিলেকশন করে থাকি। আমরা বলতে পারি সিলেকশন টুলস হিসাবে এখানে মাউস দিয়ে লেখা দেখতেছি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস, অর্থাৎ আমরা যেটা বলি যে সিলেকশন টুলস। যেমন দেখেন একটা জায়গাকে সিলেকশন করার জন্য আমরা এটা মূলত ব্যবহার করে থাকি। তো সেই কাজের জন্য আমরা দেখব এই টুলসের কি ধরনের ব্যবহার আমরা করে থাকি। তা আমি আবারও সেম আগের মতোই ওপেন থেকে একটা ছবি নিয়ে আসতেছি আমার কাজটা বোঝার সুবিধার্থে। আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিই। তো ধর আমি এখান থেকে এই ছবিটাকে আমি নিয়ে আসলাম, আনার পরে আমি এই ছবির যদি কোনো জায়গা আমি সিলেক্ট করতে চাই তখন আমি এই টুলসটা নিয়ে দেখেন এটার উপরে ধরে আমি এইভাবে টান দিচ্ছি, দিলেই দেখেন আমার টুলসটা কি হলো, ওই যে এই ছবির বিভিন্ন জায়গাটাকে সে মার্ক করে নিল। আর যখনই আমি এই টুলটা ব্যবহার করতেছি তখনই দেখেন এই উপরে যে একটা বার দিচ্ছে, এটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলতাম। আমি এই টুলটাকে আবার এখানে সাজায় রাখি, এখানে আমি সাজায় দিলাম, আমি এখানে সিঙ্গেল মোডেই রাখলাম। তো এই যে কন্ট্রোল প্যানেল যেটা বলেছিলাম, যখন যেই টুল আমরা নির্বাচন করব সেই টুলসের যত যন্ত্রাংশ সব এর ভিতরে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আমরা এটা কমান্ড চেঞ্জ পরিবর্তন বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। মানে যখন যে টুলসটা নিব তার কমান্ডের জন্য পরিবর্তন করতে চাইলে এই যে এই টুলসটা আমরা এই মেনুটা এই কন্ট্রোল প্যানেল এটাকে আমরা ব্যবহার করব। অর্থাৎ আমি এখন সিলেকশন টুল দ্বারা কি করছি, ছবির একটা অংশ আমি সিলেক্ট করছি, করার পরে দেখেন আমি যদি এখানে কোনো কালার প্রয়োগ করি, ধরুন আমি এখানে একটা কালার দিলাম, আমরা কালার মোডেও পরে যাব, দিয়ে যদি এখানে ওকে করি তো দেখেন আমার এখানে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এইভাবে আমরা সিলেকশন টুলস দ্বারা আমরা বিভিন্ন কিছু সিলেকশন করে আমরা কাজ করব। আমরা আরো বিস্তারিত কাজ করব, এখন শুধু পরিচিতি হচ্ছে যে এই টুল ব্যবহার করে আমরা কি করব। আমি ফিরে আসছিলাম,
তো এই সিলেকশন টুলের এই পাশে দেখেন, এই আমরা কন্ট্রোল প্যানেলে ফিরে যাচ্ছি, যেহেতু সিলেকশন টুল আমার নির্বাচন করা আছে, তাহলে এখন দেখেন এটা মার্ক করা আছে, এটা দ্বারা সিলেকশন করলাম। আর তারপরে যে টুলসটা দেখতেছি, আমি যদি এটা নির্বাচন করি, দেখেন দুইটা চিহ্নওয়ালা টুলস, এটা যদি আমি নির্বাচন করি, করার পরে আমার মাউসে দেখতে পাচ্ছি এখন প্লাস চিহ্ন হয়ে আসছে, অর্থাৎ সিলেকশন আরো অ্যাড করতে পারবো এটা ব্যবহার করে। অর্থাৎ আমি এতটুকু সিলেকশন করছি, এখন এরপরে চিন্তা করলাম যে আমি তো আরো সিলেকশন করার প্রয়োজন ছিল, এই পাশে এতটুকু বাদ হয়ে গেল, তাহলে আমরা আবার সিলেকশন করতে চাই, তখন আমি এই টুলস নিয়ে আমি যদি আবার এখান থেকে শুরু করে এই জায়গাটুকু এইভাবে ধরে আমি টান দিই, দেখেন এই জায়গাটুকু সিলেকশন হয়ে গেল, আমার এতটুকু বাদ পড়ে গেছে, এতটুকু আমি আবার নির্বাচন করে দিতে পারি। এইভাবে আমরা সিলেকশনটাকে বৃদ্ধি করতে পারি সিলেকশন করার পরেও। তারপরে যে টুলস, এই টুলস আমি ক্লিক করলাম, করার পর দেখেন আগে ছিল প্লাস চিহ্ন, এখন আমার মাউসটা হয়েছে মাইনাস চিহ্ন, অর্থাৎ এখন আমি ভাবতেছি এটা আমার বেশি সিলেকশন হয়ে গেছে, আমি একটু কমাতে চাচ্ছি, তাহলে আমি এটাকে ধরে আবার আমি দেখেন এখানে টান দিচ্ছি, দেখেন মাইনাস হয়ে ওর ভিতরে সে অ্যাড হয়ে যাচ্ছে। এই কাজটা যদি আমরা আমাদের কিবোর্ড থেকে করতে চাই, তাহলে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরি, আমার মাউসটা দেখেন মাইনাসই, আর যদি আমি এখানে কন্ট্রোল প্রেস করি, শিফট প্রেস করি, তাহলে আমার মাউসটা হচ্ছে প্লাস, অর্থাৎ শিফট ধরে যখন আপনি চাপ দিবেন তখন আপনার সিলেকশন বাড়বে, আর যদি অল্টার ধরে আপনি যদি চাপ দেন তাহলে আপনার সিলেকশন কমবে। তাহলে আমরা এর প্লাস মাইনাস আমরা শিফট এবং অল্টার এই দুইটা বাটন প্রেস করেও আমরা এই কাজটা করতে পারবো, যদি কিবোর্ডের সাহায্যে কখনো কমান্ড দেওয়ার চিন্তা করি। আচ্ছা, তার পাশে যে টুলসটা আছে, এই টুলসটার কাজ কি? এই টুলসের কাজ হচ্ছে, আমি এক্ষেত্রে একটা এটা টুলসটা পরিবর্তন করি, এই ঘর খুললাম, খুলে কিন্তু গোল একটা ইলিপ্টিক্যাল টুলস আমি নিচ্ছি, নেওয়ার পরে আমি দেখেন এখান থেকে আমি একটা গোল বৃত্ত অঙ্কন করলাম, গোল বৃত্ত অঙ্কন করার পরে আবার আমি এই ঘর খুলে এখান থেকে আমি এই রেক্ট্যাঙ্গুলার এটা নিলাম, নিয়ে আমি এইটাকে নির্বাচন করলাম, করে দেখেন আমি এটার মধ্যে ধরে একটা টান দিলাম, আর কি হলো, দুই পাশ থেকে দুইটা জিনিস কেটে বাদ পড়ে শুধুমাত্র মাঝখানের টুকু রয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা সিলেকশনের জন্য এই ধরনের কাজটা আমরা করে থাকি। আমি যদি কখনো কোন সিলেকশন করার পর এটাকে বাতিল করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করবো, করলে দেখেন সিলেকশন বাতিল হয়ে যাবে। এরপরে এখানে আরো যে টুলস গুলো আছে, তাহলে এটা ছিল আপনার চার কোণা, এটা হচ্ছে গোল, এরপরে আছে এখানে সিঙ্গেল রো, মানে এটা যদি ক্লিক করে আমি যদি ছবির মধ্যে কখনো ক্লিক করি, দেখেন সে একটা সিলেকশন এখানে হয়ে গেছে। আমি যদি এখানে কালার প্রয়োগ করি, ডিলিট করে ওকে করলাম, দেখেন একটা কালার আমি দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করে দিলাম, দেখেন একটা কালার এখানে অ্যাড হয়ে গেছে, একটা লাইন। অর্থাৎ যদি কখনো ছবির মধ্যে এরকম একটা দাগ প্রয়োজন মনে করতেছেন, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন।